ভাই চলে গেছে, হাদি ভাই চলে গেছে। এখন আর কেউ ইনসাফের কথা বলবে না। এখন আর কেউ বলবে না বাংলাদেশে একটা ইনসাফি রাষ্ট্র গঠন করতে হবে, এই কথা কেউ বলবে না। ভাই চলে গেছে, তার বাসনায় তো আমাকে কেউ গুলি করুক, আমাকে কেউ শহীদ করুক। যেই দেশে ইনসাফের মূল্য নেই, যেই দেশে হাদির মূল্য নেই, যেই দেশে নীতির মূল্য নেই, সেই দেশে হাদির মতো ছেলে থাকতে পারে না। সেই দেশে হাদির মতো ছেলে জন্ম নিবে না, কারণ তারা শত বছরে একবার জন্ম নেয়। তাদের কদর করতে না পারলে তারা ঠিক থাকে না, তারা চলে যায়। হাদিবি একটা কথা বলছিল না, যে আমি 50 বছর বাঁচতে চাই না, আমি 5 বছর বাঁচতে চাই, যেই 5 বছরে উম্মার জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য আমাকে কাজে আসবে। হাদিব এই মাত্র 1.5 বছর বাঁচছিলেন। 1.5 বছর, এই 1.5 বছরে যা করেছেন তা একটা রাজনীতিবিদ সারা জীবনেও করতে পারে না। আল্লাহ হাদিবিকে কবুল করছে, কেন জানি ভিতর থেকে একটা কষ্ট আসে না। কারণ কি, কষ্টটা তো সেদিনই পেয়েছি যেদিন হাদি ভাইকে গুলি করছে। কারণ ওই দিনই তো বুঝে গেছি ভাই আর কাম ব্যাক করবে না। মানে এমন কিছুরই অপেক্ষায় ছিলাম, তারপর ফিরে আসবে, এটা ছিল বাড়তি একটা আশা। যাই হোক, ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। ইনসাফি রাষ্ট্রের কথা কেউ বলবে না। আর তোমাদের বিচার একদিন হবে, বিচার একদিন হবে, বিচার করা হবে। পালানোর উপায় নেই, প্রস্তুত থাকো।